أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার রবের ফয়সালা ওয়াকাদা রব্বুকা তোমার রবের ফয়সালা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। আল্লাহ ছাড়া কারো ইবাদত ফয়সালাটা কার? মুখ খুলে বলেন ফয়সালা কার? সিদ্ধান্তটা কার? আল্লাহর সিদ্ধান্ত অমান্য করার সুযোগ আছে? পঞ্চায়েতেরই তো, পঞ্চায়েত যদি কোনো সিদ্ধান্তে এইটাই তো অমান্য করা যায় না, যায়? আদালত যদি কোনো সিদ্ধান্ত দেয় অমান্য করা যায়? উল্টাপাল্টা বলে আদালত অবমাননার মামলা হয় কি হয় না? আপনি পঞ্চায়েতের সিদ্ধান্ত আপনি অমান্য করতে পারবেন না, পারেন না। আদালতের বিরুদ্ধে 19 থেকে 20 বললে আপনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়। আল্লাহর আদেশ পঞ্চায়েত আদালত এগুলোর চাইতে ছোট না বড়? মুখ খুলে বলেন ছোট না বড়? এই আদেশ অমান্য করা যাবে? আল্লাহ পাক বলছেন আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর ফয়সালা, আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে। আমাদের রবকে, আমাদের মালিককে, আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের রিজেক দেন কে? আমাদের মৃত্যু নিশ্চিত করবেন কে? আমরা মারা গেলে কবর থেকে উঠায় আনার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আবার ময়দানে মাহশরে তোলার ক্ষমতা আল্লাহর আছে কি নাই? এই সমস্ত কিছু কে সংগঠিত করেন? আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের রবকে, আমাদের সবকে। কাজে এই পৃথিবীতে আমরা গোলামি করব কার? মাথা নোয়াবো কার কাছে? গোলামি করব কার? দাসত্ব করব কার? আল্লাহ পাক এই কথাটাই তিনি বললেন। আল্লাহ পাক বলছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কারো ইবাদত, কারো দাসত্ব, কারো গোলামি করা যাবে? আমরা গোলামি করি কার? আমরা গোলামি করি কার? আমরা আল্লাহর গোলামি আমরা করি, আমরা আল্লাহর গোলামি করি। আবার এই সমাজে আল্লাহর নাফরমানিও আছে। কথা বলেন ঠিক না ঠিক? এই পৃথিবীতে যত নাফরমানি আছে, নাফরমানির মধ্যে সবচেয়ে জঘন্য, সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে মারাত্মক যে নাফরমানি, এটি হলো শিরকের অপরাধ। এটির নাম কি? শিরক। এটির নাম কি? সমাজে শিরক নাই? আল্লাহর সাথে শিরক তো হামেশাই করা হচ্ছে। অবাক হওয়ার মতো বিষয়, এই সমাজে বহু মানুষ শিরক করে, মনে করে এটা সবচেয়ে জঘন্য গুনাহ। এই গুনাহ যদি কেউ করে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ, সবাই বলেন নাউযুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো দুজক। তার ঠিকানা কোথায়? ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই জালিমের জন্য কোনো সাহায্যকারীও কিয়ামতের দিন খুঁজে পাওয়া যাবে। অথচ মানুষ শিরিক করে, সওয়াব মনে করে শিরিক করে। এমন বদকিসমতি আছে না নাই? বলেন না আছে না নাই? আল্লাহর কোনো গোলাম আল্লাহ ছাড়া কাউকে সাজদা দিতে পারে?
কোনো পীরের পায়ে সেজদা দিতে পারে, কোনো মাজারে গিয়ে সেজদা দিতে পারে, কোনো জেতা পীর মরা পীর কোথাও সেজদা দিতে পারে। অথচ কিছু লোক তো আছে যায় মাজারে সওয়াবের কাজ মনে করে, সওয়াব মনে করে গিয়ে কবরে সেজদা দেয়। এটি কবরের দোষ না ভণ্ডদের দোষ? আমরা ভণ্ডদের বিরোধিতা করি, আমরা আল্লাহর কোনো অলি কিংবা তার কবরের বিরোধিতা করছি না, আমরা বিরোধিতা করছি তাদের যারা ভণ্ডামি করে কবরে গিয়া সেজদা দেয়। এরা ইমানদার না মুশরিক? বলেন, এরা ইমানদার না মুশরিক? সন্তান চাওয়ার যদি প্রয়োজন হয় একজনের কাছে চাইতে হবে, কারণ একজন ছাড়া অন্য কেউ সন্তান দিতে পারে না। সন্তান দেওয়ার মালিককে? সবাই বলেন সন্তান দেওয়ার মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমার যাকে ইচ্ছা আমি তাকে কন্যা সন্তান দান করি, কন্যা দেই। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আবার যার ইচ্ছা তিনি কি দেন? পুত্র সন্তান দেন। আবার যাকে ইচ্ছা তিনি শুধু ছেলে দেন, আবার যাকে ইচ্ছা শুধু তাকে মেয়ে দেন। যার ইচ্ছা তিনি কিচ্ছু দেন না, সন্তান ছাড়া এই পৃথিবীতে তাকে রেখে দেন, ঠিক না? এই জন্য সন্তান চাইতে হবে শুধুমাত্র একজনের কাছে। তিনি কে? বলেন তিনি কে? আল্লাহ ছাড়া কারো কাছে সন্তান চাওয়া যাবে না। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আইন চলবে কার? বলেন, এই পৃথিবীতে আইন চলবে কার? আল্লাহ পাক বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ পাক বলেন, এই জমিন যার সৃষ্টি, যার সৃষ্টি জগতে আইন চলবে তার। পড়ি সুবহানাল্লাহ। জমিন যার, আইন চলবে তার। যার জমিন, জমিনের মালিক যিনি, এই জমিনের উপরে তারই তো আইন চলবে। কথা বলেন ঠিক না ঠিক? এই পৃথিবীতে শান্তি নিশ্চিত করতে হলে, এই পৃথিবীতে কল্যাণ নিশ্চিত করতে হলে, মানুষের জীবনে নিরাপত্তা নিশ্চিত করতে হলে, এই সমাজে অর্থনৈতিক সমৃদ্ধি আনতে হলে একটাই পথ, একটাই খোলা পথ, সেটা হলো আল্লাহর আইন। আল্লাহর আইন ছাড়া, নবীর তরিকা ছাড়া এই পৃথিবীতে শান্তি আনা যাবে না। কারো আইন দিয়া, কোনো ব্যক্তির আইন দিয়া, কোনো ব্যক্তিদের আইন দিয়া সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না, ঠিক না? কেউ যদি মনে করে, এমনটাই মনে করে যে আল্লাহর আইন দিয়া দেশ চালানো যাবে না, তাহলে সে শিরকের গুনাহ করবে। কথা বলেন ঠিক না? সে আল্লাহর সাথে নাফরমানি করবে, সে কুফরি করবে। আল্লাহর আয়াত, আল্লাহর বিধানকে অস্বীকার করা ঠান্ডা মাথায় ইসলাম অস্বীকার করার নামান্তর। কথা বলেন ঠিক না ঠিক? এমন একটা সমাজে আমরা বসবাস করি, এই সমাজে এমন মানুষও আছে নামাজও পড়ে, রোজাও রাখে, হজ করে, যাকাত দেয়, দিনদারদের সাথে চলে, দিন নিয়ে বাঁচতে চায়, দিনের জন্য আবেগ আছে, ভালোবাসা আছে, কিন্তু কোরআনের আইনের কথা বললে বিরোধিতা করে। বলে কোরআন দিয়া সমাজ চলে না, কোরআন দিয়া নমাজ চলে, কোরআন দিয়া সমাজ চলে না। নামাজে কোরআন মানতে চায়, নমাজে আল্লাহর আইন মানতে চায়, সমাজে আল্লাহর আইন মানতে চায় না, ঠিক না ঠিক? সমাজে আল্লাহর আইন মানতে চায়। কেউ যদি মনে করে যে আল্লাহর আইন দিয়ে সমাজ চলতে পারে না, সে ইমানদারি থাকবে না। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তোমরা আল্লাহ ছাড়া কারো গোলামি করো না। এই গোলামির মানে শুধুমাত্র নামাজ নয়, এই গোলামির মানে শুধুমাত্র রোজা নয়। অবশ্যই নামাজ, অবশ্যই রোজা, অবশ্যই হজ, অবশ্যই যাকাত, অবশ্যই দিনের যত বিধান আছে প্রতিটি বিধান এই সিদ্ধান্তের ভেতরে চলে আসে। আবার এই সিদ্ধান্তের ভেতরে আল্লাহর যাবতীয় আইন মানাটা একটা ইবাদত, এইটাও অন্তর্ভুক্ত হয়ে যায়, ঠিক না ঠিক? আল্লাহর আইন অনুযায়ী চলা এটা ইবাদত না ইবাদতের বাইরে অন্য কোনো কিছু? আল্লাহ পাক বলছেন, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না। কাজেই আল্লাহর আইন মান্য করা জীবনের সব জায়গায় এটাও একটা ইবাদত। কথা বলেন ঠিক না ঠিক?
এই সমাজে শিরিক চলে, ইবাদত মনে করে কেউ শিরিক করে, মাজারে গিয়ে ছেলে চায়, মেয়ে চায়, সাজদা করে। ঘর থেকে বের হওয়ার সময় উষ্টা খাইছে। উষ্টা বুঝুন তো আপনারা, আমিও কিন্তু সিলেটি মানুষ, উষ্টা বুঝুন তো। উষ্টা খাইছে হয় না, আইজার যাওয়া যাইতো না, খেনে যাওয়া যাইতো না, বেড়া লাগ গেছে গিয়া, অলক্ষী লাগি গেছে। আপনারা লক্ষ্মী পূজা করেন না ঈদ করেন? ঈদ না পূজা? আপনার কোনো লক্ষ্মী পূজা আসেনি? আপনার কোনো লক্ষ্মী আসেনি? আমরা কোনো লক্ষ্মীও নাই, আমরা কোনো অলক্ষ্মীও নাই। আমরা যাবতীয় কল্যাণ অকল্যাণের জন্য একজনের উপর বিশ্বাস করি। চিল্লাইয়া বলেন তিনি কে? আপনি ঘর থেকে বের হওয়ার সময় উষ্টা খাওয়ার পরে যদি মনে করেন আমি যদি ওই দিকে যাই আমার অকল্যাণ হবে, ক্ষতি হবে, শিরকের গুনাহ হয়ে যাবে, এটা কি করা যাবে? বলেন করা যাবে? আমার বন্ধুগণ, রাষ্ট্র, আমাদের দেশের কথা বলছি না, পৃথিবীর বহু জায়গায় আছে, বহু দেশ আছে, বহু রাষ্ট্র আছে, যেই রাষ্ট্র ফরমান দিয়া, আদেশ দিয়া মানুষকে শিরকের গুনাহে বাধ্য করে দিচ্ছে। পড়ি নাউজুবিল্লাহ। সম্মান তাজিমের জন্য, সম্মানের জন্য বিশেষ মর্যাদা দিয়া মানুষের মাথার উপরে অন্য কোনো মানুষের ছবি টাঙ্গাইয়া রাখতে পারে? কথা বলেন না, পারে কি পারে না? পারে? জায়েজ হবে বলে মনে করেন? ছবি উঠানো নিয়েই তো কথা আছে, ছবি উঠানো নিয়েই তো ওলামায়ে কেরামদের দীর্ঘ ফতোয়া ছিল। ছবি উঠাবেন তো উঠাবেন, আবার নির্দেশ দিয়া একেবারে মাদ্রাসার প্রিন্সিপালের টেবিলে একেবারে মাথার উপরে। টাইটেল মাদ্রাসারও ছবি আসে না নাই? বলেন না আছে না নাই? কোন ব্যক্তির ছবি যে লেভেলের হন না কেন, অনেক বড় ব্যক্তি হতে পারেন, তার জন্য আমার ইজ্জত আছে, সম্মান আছে, স্যালুট আছে, তাতে আমার কোনো অসুবিধা নাই। যার যে ইজ্জত আমি দিতে তাকে বাধ্য, আমি দেইও। কিন্তু কোনো ইজ্জত যদি আমার ইমানের সাথে লেগে যায়, আমার ইসলামের সাথে লেগে যায়, আমি মুসলমান হিসেবে সেটাকে ইজ্জত করতে পারি না। ঠিক না? এটা আমরা করতে পারি? এটাও শিরক। এগুলো সমাজে আছে না নাই? গাড়ির ড্রাইভার গাড়ি চালাচ্ছে, ইন্দুনতে দেখবা ওই যে এক টুকরার লেখা থাকে ও দেশনি, ও হয়ে এক টুকরা টাঙ্গাইল থাকে, তারা মনে করে ওই তারারে বাঁচাই লইব, অ্যাক্সিডেন্টের গাড়িয়ে করতো না, খৌকা নাউজুবিল্লাহ। আচ্ছা, তারা যদি বিশ্বাস করে আমার কোনো তারারে লইয়া আমার কোনো হওয়ার কোনটা নাই, তারার ধর্ম যদি এটা থাকে, আর ইন্দু কোনো ড্রাইভার যদি টাঙ্গাই রাখি দে, আমরা তার দাওয়াত দিব, আমরা তার বুঝাইমু, কিন্তু আমরা তার বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতাম না। কথা হোকা ঠিক না? কিন্তু কোনো মুসলমানের ফুয়ায় যদি গাড়ি চালাইবার সময় গাড়ি ড্রাইভিং সিটও মাথার উপরে কোনো ফির সাবর ছবি টাঙ্গাইয়া রাখি দে, আর মনে করে ফির সাবে তারে অ্যাক্সিডেন্ট থাকি বাঁচাইবা, ইমান তাহব না যাইব? ইমান যাইব গিয়া সন্দেহের কোনো কারণ রাস্তার গাড়িরে আপনার কোনো ফির সাবে নিরাপত্তা দেন না। নিরাপত্তা দেন কে? রাস্তার যাইবার সময় মাজার এখান ফাইলে আত তুলে গিয়া, আত এখান তুলে চুমা খায়, মুখো বুকুত লাগায়, কত কিছু এক একজনে এক এক কান করে। বলে ঘটনা কিতা বলি, গরম সার মাজার, ইনো সালাম না দিলে গাড়ি উল্টাই লইবা। নাউজুবিল্লাহ কইতা কিনা? আরে বাবা, তাইন যদি আল্লাহর ওলি হই তে মানুষ উল্টাইয়া মারিলিতা, আল্লাহর ওলি হল তো ইলা নাই, এরা তো খুনি নাই, আর খুনি হইলে তো ওলি হইতে পারেন না। সালাম এখান না দিলে গাড়ি উল্টাইয়া মারিলিবা, এটা কোনো মুসলমানেরই বিশ্বাস হইতে পারে না। কথা হোকা ঠিক না? ঠিক। এগুলো করা যাবে না, নিষেধ করেছেন কে? আমার ভগবান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তার হাবিব মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইয়া দিচ্ছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওগো আল্লাহর নবী,
আমি আপনার উপর ওহী নাজিল করেছি, আমি আপনার উপর প্রত্যাদেশ দিয়েছি, আমি আপনাকে বলেছি যদি আপনি শিরিক করেন, লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে আপনার আমলগুলো বরবাদ হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন এমন নয়, আল্লাহ পাক বলেন নবীজি ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, নবীজি আমি আপনাকে ওহী দিয়েছি, ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, আপনার আগে যারা এসেছিলেন, যত নবী রাসূল এসেছিলেন তাদেরকেও বলেছি লাইন আশরাকতা, যদি শিরিক করেন লা ইয়াহবাতান্না আমালুক, আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বলেছেন ও নবীরা, আপনারা যদি শিরিক করেন আল্লাহর জাতের সাথে, আল্লাহর সিফাতের সাথে সাংঘর্ষিক হবে, তাওহীদের চিন্তার সাথে সাংঘর্ষিক হবে, এমন কোনো কাজ যদি নবী হইয়াও করেন আপনার আমলের জায়গায় থাকবে না, বরবাদ হয়ে যাবে। আর আপনি মুসলমানের ছেলে ঠান্ডা মাথায় শিরিক করেন, সওয়াব মনে করে শিরিক করেন, রাজনীতি মনে করে শিরিক করেন, ঠান্ডা মাথায় বুঝে করেন না বুঝে করেন, ঢং করে করে শিরিক করেন। একটু জিকির করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং আগের নবীদেরকেও বলেছেন যে যদি আপনারা শিরিক করেন আমল বরবাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? আর আপনি ঠান্ডা মাথায় শিরিক করেন, আপনি বুঝে করেন না বুঝে করেন, আপনি শিরিক করলে আপনার আমলগুলো কি ঠিক জায়গায় থাকবে বলে মনে করেন? এই জন্য প্রিয় ভাইরা শিরিক থেকে সাবধান হওয়ার দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার রবের ফয়সালা হলো তুমি আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না, আর মা এবং বাবা, তোমার জন্মদানকারী বাবা আর জন্ম দুঃখিনী মা, তাদের সাথে ভালো ব্যবহার করবে। পড়ি সুবহানাল্লাহ। মেরাজের প্রথম শিক্ষা হলো আমরা আল্লাহ ছাড়া কারো গোলামি করব। সবাই বলেন আমরা আল্লাহ ছাড়া কারো গোলামি করব। মেরাজের দ্বিতীয় শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেন নবীর মাধ্যমে এই পৃথিবীর প্রতিটি মানুষকে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা তিনি জানায় দিচ্ছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা আর তোমাদের বাবা, তোমাদের জন্মদানকারী বাবা আর তোমাদের জন্ম দুঃখিনী মা, তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো। মা এবং বাবার সাথে কি করতে হবে? আমার বন্ধুগণ, মা এবং বাবার সাথে ভালো ব্যবহার বলতে কি বোঝায়? আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইরা, মা এবং বাবার সাথে ভালো ব্যবহার বলতে কি বোঝায়? আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে একেবারে বিস্তারিতভাবে বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, মা বাবার সাথে ভালো ব্যবহারের রূপরেখা কেমন হবে, কি হওয়া উচিত, আমি আপনাদের সামনে আয়াত থেকে কতটা কথা বলতে চাই। আমার বন্ধুগণ, এই আয়াত আমাদেরকে সর্বপ্রথম যেই শিক্ষাটা দিচ্ছে সেটি হলো এই পৃথিবীতে আল্লাহর পরে, আল্লাহর রাসূলের পরে, আল্লাহ এবং তার রাসূলের পরে এই পৃথিবীতে প্রতিটি মানব সন্তান সবচাইতে বেশি সম্মান করবে, সবচাইতে বেশি ভালোবাসবে তার মা আর বাপকে। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর পরে এই পৃথিবীতে, রাসূলের পরে, আল্লাহ এবং তার রাসূলের পরে এই পৃথিবীতে মানব সন্তান সবচাইতে বেশি সম্মান করবে তার মা আর তার বাবা। মা আর বলেন, মা আর মা বাপকে সবচাইতে বেশি ভালোবাসবে, মা বাপকে সবচাইতে বেশি সম্মান করবে।
এই আয়াতের তাফসিরে বলা হয়েছে আল্লাহর দাসত্ব করা ফরজ, মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করা, খেদমত করা, সেবা করা। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে আল্লাহ পাক প্রত্যেকের জন্য ওয়াজিব করে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। মা এবং বাবাকে আপনার জন্য প্রথম কাজ হলো ইজ্জত করা, সম্মান করা। এক নম্বর কাজ কি বলেন? সম্মান করা। এক নম্বর কাজ কি? সম্মান করা। আপনার বাবা, আপনার মা, আপনার মা এই পৃথিবীতে আপনার জন্য সবচাইতে সম্মানের জিনিস। এরাই হলো সবচাইতে সম্মানের পাত্র। আপনার বাবা কুলি হতে পারে, আপনার বাবা মজুর হতে পারে, আপনার বাবা শ্রমিক হতে পারে, আপনার বাবা রিক্সা চালাতে পারে, ভ্যান ঠেলতে পারে। মা যদি কাজের বুয়া হয়, মা যদি একেবারে অশিক্ষিত মূর্খ হয়, মা হওয়ার কারণে, বাবা হওয়ার কারণে মা এবং বাবা আপনার কাছে এই পৃথিবীর একজন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর চাইতেও বেশি সম্মানের। কথা বলেন ঠিক না? আমাদের কাছে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর মর্যাদা বেশি না মা বাপের? বলেন কার বেশি হওয়া উচিত? আমাদের কাছে আমাদের মা বাপের মর্যাদা সবচাইতে বেশি হওয়া উচিত। আমার বাবা তিনি যে হন, এমনকি তিনি যদি অমুসলিম হন, মুসলমান যদি নাও হন, তিনি যদি মুশরিক হন কিংবা মুশরিকা হন, আল্লাহর কোরআন আমাদেরকে নির্দেশ দিচ্ছে মা আর বাবা এরা যদি মুসলমান না হয়, মুশরিক হয়, তবুও তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। তারা শিরিক গ্রহণে বাধ্য করলে, শিরিক করতে বাধ্য করলে, আল্লাহর নাফরমানি করতে বাধ্য করলে হয়তো তাদের কথা শোনা যাবে না, কিন্তু শিরিকের কথা না বললে, আল্লাহর নাফরমানির কোনো কাজ না হলে, সে যদি অমুসলিম হয় তবুও তার আদেশ মানতে হবে। পড়ে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবীর একজন সাহাবী, তার নাম হলো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী। আল্লাহ পাক, আল্লাহর হাবিব মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকতে যাদেরকে জান্নাতের খুশখবরি দিয়েছেন, সাদ বিন আবি ওয়াক্কাস তাদের মধ্যে অন্যতম একজন। সাদ বিন আবি ওয়াক্কাস খুব মাতৃভক্ত একজন যুবক ছিলেন। সব সন্তানই মায়ের কথা শুনে, প্রতিটি সন্তানই মায়ের ভক্ত হয়, এটি খুব স্বাভাবিক, আমিও আপনিও। কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাস মায়ের প্রতি তার আলাদা একটা টান ছিল, আলাদা একটা মহব্বত ছিল। ইত্যবসরে সাদ বিন আবি ওয়াক্কাসের মা মুশরিকা, আর সাদ বিন আবি ওয়াক্কাস ইসলামের দাওয়াত পেয়ে, নবীজির দাওয়াত পেয়ে ঈমান এনে কালিমা পড়ে তিনি ঈমানদার হয়ে গিয়েছেন। সাদ বিন আবি ওয়াক্কাস ইসলাম গ্রহণ করেছেন। তার মা মুশরিকা এটা পছন্দ করছে না, এটা তার ভালো লাগলো না। সে বলল, সাদ বিন আবি ওয়াক্কাস তোমাকে ইসলাম ছাড়তেই হবে, তুমি যদি না ছাড়ো আমি এটা মেনে নিতে পারবো না। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, মা সব কথা শুনতে রাজি, কিন্তু ইসলাম ছাড়তে হবে এই কথা শুনতে রাজি না। নবীজির পথ ছেড়ে দিতে হবে এই কথা শুনতে আমি রাজি না। সব কথা শুনবো, সব কথা মানবো, কিন্তু আমি এটা তোমার মানতে পারি না। সাদ বিন আবি ওয়াক্কাসের মা বললেন, বাবা তাহলে তুমি যদি ইসলামের পথ ছেড়ে না দাও, আমি দুটি সিদ্ধান্ত নিয়েছি। এক নাম্বার সিদ্ধান্ত হলো প্রচণ্ড রোদের মধ্যে আমি বসে থাকবো, রোদ থেকে ঘরে আসবো না। আর দুই নাম্বার হলো যতক্ষণ পর্যন্ত না তুমি ইসলাম ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি খাবারও খাবো না, পানিও পান করব না। তোমার মুহাম্মদের কত কথা আমি শুনেছি, তিনি নাকি বলেছেন মা বাপকে সম্মান দিতে হবে, মা বাবার মর্যাদার কথা নাকি তিনি বলেন। কাজেই তুমি যদি আমাকে মর্যাদা দাও, আমাকে বাঁচাতে চাও, ইসলাম ছেড়ে দাও,
তুমি ইসলাম না চাললে আমি পানিও খাবো না, খাবারও খাবো না, রোদ থেকে আমি আলোর মধ্যে যাব না। সাদ বিন আবি ওয়াক্কাস বড় চিন্তায় পড়ে গেলেন। মা কি মারাত্মক সিদ্ধান্ত গ্রহণ করেছেন, রোদ থেকে তিনি ছায়ায় আসবেন না, আবার তিনি খাবারও খাবেন না, পানিও পান করবেন না, অনশন শুরু করে দিয়েছেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে চলে গিয়েছেন। বিশ্বনবীর কাছে গিয়ে তার ঘটনাটা বর্ণনা করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা তো এই অবস্থা করেছে, ইসলাম না চাললে সে নাকি খাবে না, পানি পান করবে না, ছায়ায়ও যাবে না, কি করতে পারি? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক বললেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন সাদ বিন আবি ওয়াক্কাসের জন্য আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক বললেন, যদি তোমার মা তোমাকে শিরিক করার জন্য চাপ দেয়, তোমাকে যদি আল্লাহর সাথে নাফরমানির জন্য তোমাকে বাধ্য করতে চায়, তবে এই ক্ষেত্রে ফালা তুতিউহুমা, তার সাথে তার আনুগত্য করা যাবে না, তার কথা শোনা যাবে না। কিন্তু দুনিয়ায় তার সাথে ভালো ব্যবহার করতে হবে। ও সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়ার জীবনে সে মুশরিকা হলেও তার সাথে ভালো ব্যবহার করতে হবে। পড়ি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই ঘটনাটা আমি আপনাকে কেন শোনালাম? হাদিসের পাতা থেকে এই ঘটনাটা আমি আপনাকে শোনাবার কারণ হলো, আপনি ভালো করে লক্ষ্য করেন, এই ঘটনাটাকে, এই ঘটনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সাদ বিন আবি ওয়াক্কাসকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, সাদ বিন আবি ওয়াক্কাস, তোমার মা বলছেন বলে ইসলাম চলা যাবে না, কিন্তু একটা কথা খেয়াল করবে, ও সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়ায় তার সাথে অমুসলিম থাকলেও তার সাথে ভালো ব্যবহার করতে হবে। পড়ি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনার মা যদি মুশরিকা হন, তার সাথে ভালো ব্যবহার করতে হবে। আপনার বাবা যদি কাফের হন, তার সাথে ভালো ব্যবহার করতে হবে। আপনার বাবা যদি খেটে খাওয়া কোনো মানুষ হয়, তার কথাটাকে আপনি শিরোধার্য করে নিতে হবে। আপনার বাবা যদি একেবারে কুলি হয়, মজুর হয়, মেতর হয়, একেবারে উল্লেখহীন যদি কোনো পেশার মানুষ হয়, খেটে খাওয়া মানুষ হয়, হাত থাকলে থাকতে পারে, না থাকতে পারে, অন্ধ হতে পারে, লুলাও হতে পারে, আপনার মা, আপনার বাবা যেই হন না কেন, ইসলাম আপনাকে বাধ্য করেছে মা এবং বাবার সম্মান দিতে হবে, মা এবং বাবার কথা রাখতে হবে। পড়ি সুবহানাল্লাহ। আমাকে কোরআন বলছে যে এই পৃথিবীতে আমরা মা এবং বাবার প্রত্যেকটা আদেশকে মান্য করব। কথা বলেন ঠিক না ঠিক? কেন? এই পৃথিবীতে আমাদের জন্য আমাদের মায়েরা, আমাদের বাবারা যে ত্যাগ স্বীকার করেন, আমার তো মনে হয় মা এবং আল্লাহর পরে মা এবং বাবাই প্রতিটি মানব সন্তানের জন্য বেঁচে থাকার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখেন। কথা বলেন ঠিক না? মা বাবার মায়া নাই সন্তানদের জন্য? আপনার সন্তানের জন্য যেমন আপনার মায়া আছে, আপনার মা বাবার মায়াটাও আপনার জন্য ঠিক তেমনই ছিল। কথা বলেন ঠিক না? মা বাবার মায়া কেমন থাকে, একটি ছোট্ট ঘটনা বললে আপনি বুঝতে পারবেন। একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। মাকড়সা চিনেন আপনারা? মাকড়সা চিনেন? মাকড় চিনেন না? ঘরে ঘরে মাকড় জাল বাঁধে, ঘরে ঘরে মাকড় খুঁজে পাওয়া যায়। হরেক প্রকারের, হরেক প্রজাতির মাকড়সা আছে। সাম্প্রতিক সময়ে বিজ্ঞানীরা এক প্রজাতির মাকড়সা খুঁজে পেয়েছে। এই মাকড়সাগুলো বাচ্চা ফোটাবার পরে বাচ্চাদেরকে রেখে আর যায় না। বাচ্চাগুলো আস্তে আস্তে তার শরীরে কামড়াতে কামড়াতে তাকে খেয়ে একদম তার শরীরটা খেয়ে ফেলে, তারপরেও বাচ্চাদেরকে রাইখা যায় না।
প্রাণীবিজ্ঞানীরা চিন্তা করলেন যে এ কেমন প্রাণী, তার প্রত্যেকের শরীরটা যেরকমই হোক না কেন, ছোট হোক বড় হোক, কারো গায়ে কেউ কামড় দিয়ে কামড়াইয়া কামড়াইয়া কাঁচা খেতে থাকলে কষ্ট পাবে না, টের পাবে না? অবশ্যই টের পাওয়ার কথা। কিন্তু এই মাকড়সাও তো টের পাওয়ার কথা, কিন্তু টের পাওয়ার পরেও কেন মাকড়সাটা বাচ্চাদের কাছ থেকে যায় না? বাচ্চাগুলো খেয়ে ফেলে একদম, অথচ যায় না। এই ঘটনাটা কেন ঘটে? ওই মাকড়সার জীবন প্রণালী, তার চরিত্রকে বিজ্ঞানীরা বিশ্লেষণ করে বললেন, পৃথিবীতে যত মাকড়সা আছে এই মাকড়টা সবচাইতে সন্তানের জন্য দরদি। সে যায় না এই ভেবে যে আমি যদি আমার বাচ্চাগুলোকে রেখে চলে যাই তাহলে অন্য কোনো প্রাণীর কবলে পড়ে বাচ্চাগুলো মারা যাবে, এই জন্য খাবারও আনতে যায় না, তার শরীরটা খেয়ে ফেলে, তবুও সে এখান থেকে যায় না। সকলে পড়ি সুবহানাল্লাহ। শরীরটাকে এভাবে তিলে তিলে সন্তানের জন্য শুধু মাকড়সা বিলিয়ে দেয় না আমাদের মায়েরাও বিলায়? কথা বলেন না? আমাদের মায়েরাও তাদের শরীরটা আমাদের জন্য তিলে তিলে বিলিয়ে দেয় নাকি দেয় না? আর বাবারা মনে হয় দেয় না? ঈদের বাজারে গেলে বাবা সবার জন্য জামা কাপড় কিনে, সবার জন্য কিনে, ছেলের জন্য কিনে, মেয়ের জন্য কিনে, ঘরের জন্য কিনে, কিন্তু নিজের জন্য কিনে না। ঘরে আইসা বলে, কি সুন্দর করে বলে যে আপনি আপনারটা কিনলেন না কেন? বলে আমার আছে। আসলে তো নাই, লুঙ্গিটাও ছেঁড়া, পাঞ্জাবিটাও ছেঁড়া, কিন্তু যা ছিল সব দিয়া সন্তানের জন্য, মেয়ের জন্য, ছেলের জন্য কিনে নিয়ে আসছে, কিন্তু নিজের দিকে খেয়াল করে নাই। এমন আছে না নাই? আমি এমন বাবা এই পৃথিবীতে পেয়েছি যার শরীরের মধ্যে মরণবেদী রোগ আছে, ক্যান্সারে আক্রান্ত বাবা, মৃত্যুর দুয়ারে পাড়া দিয়েছে, ঠিকমতো ঔষধ খাওয়ার সামর্থ্য নাই, খায়ও না, কিন্তু বাচ্চার যদি সামান্য জ্বর কাশি হয় তাহলে তার পেরেশানির একেবারে শেষ থাকে না। এমন বাবা আছে না নাই? নিজে মারাত্মকভাবে অসুস্থ, নিজের দিকে খেয়াল করে না, কিন্তু সন্তানের দিকে খেয়াল করে। আমার বন্ধুগণ, মেরাজের দ্বিতীয় শিক্ষা হলো আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতু বনী ইসরাঈলের এই আয়াতে কারিমার মধ্যে তিনি জানায় দিলেন, আল্লাহ পাক বললেন, তোমরা মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের কথাগুলো শুনবে, তাদের সাথে ভালো ব্যবহার করবে। ভালো ব্যবহারের প্রথম পর্যায়টা হলো তাদেরকে ইজ্জত দেওয়া, আর 2 নম্বর পর্যায় হলো মা এবং বাবার যত প্রয়োজন আছে, যত অভাব আছে, বয়সের বারে যখন নুজ্জ হয়ে যায়, বুড়া হয়ে যায়, তখন মা বাপ কোনো কিছু করতে পারে না। এটাই তো বাস্তবতা, ঠিক না? একটা সময় এমন ছিল, আপনি ছিলেন অক্ষম, আপনার কোনো সক্ষমতা ছিল না, আপনি পানির প্রয়োজন বলতে পারতেন না, খাবারের প্রয়োজন আপনি বলতে পারতেন না, আপনি একদম শীত লেগেছে এই কথাও বলতে পারতেন না, জবান আপনার মুখ দিয়ে ফুটে নাই, আপনার জবান ফুটে নাই। আপনার মা আপনার মনের ভাষা বুঝেছেন, আপনার মা আপনার চোখের ভাষা বুঝিয়েছেন, আপনার বাবা তার গায়ের রক্ত পানি করে আপনাকে বড় করেছেন। এখন আপনার বাবা বুড়ো হয়েছেন, এবার আপনার দায়িত্ব হলো আপনার বাবা এবং মার দেখাশোনা করা, ঠিক না? আল্লাহ পাক বলছেন, ওয়াহফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের মা এবং বাবার জন্য অনুগ্রহের হাতটাকে তোমরা বাড়ায় দাও, অনুগ্রহের ডানাটাকে প্রসারিত করে দাও, তাদের জন্য তোমাদের যত মায়া মহব্বত আছে সেগুলোকে উজাড় করে দাও। পড়ে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মা এবং বাবা, এক লোক এসে বলছে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা আর আমার বাবা দুইজনই মিলে আমার সব সম্পদ শেষ করে ফেলছে। আমি রুজি করি, আমারে ঘরে বসা অর্ডার দে, এইটা আনো, ওইটা আনো, এই বাজার আনো, ওই বাজার আনো। আমি তাদের কথা রাখতে গিয়া আমার সব উপার্জন তো শেষ করে দেই, আমি তো রাখতে পারি না, আমার সব শেষ হয়ে যায়। হে আল্লাহর রাসূল, এখন কি করতে পারি? আমার তো কোনো সঞ্চয় হচ্ছে না,
আমি তো আমার সন্তানদের জন্য কিচ্ছু করতে পারছি না, মা বাপ যা বলে আমি তা শুনতে গিয়ে আমার সব কিছু শেষ হয়ে যাচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি আর তোমার সম্পদ সব কিছুর মালিক হচ্ছেন তোমার মা এবং বাবা। সকলে পড়ি সুবহানাল্লাহ। অসুস্থ মায়ের চিকিৎসার জন্য তোমার টাকা হয় না, অসুস্থ বাবার চিকিৎসার জন্যে তোমার হাতে টাকা হয় না, তুমি খরচ করতে চাও না, তোমার নিজের ছেলের জন্য করো, নিজের বউয়ের জন্য করো, অনেকের জন্য করো। বাবা জ্বর উঠেছে, বাবা কাশি হয়েছে, বাবা মারাত্মকভাবে কষ্ট পাচ্ছে, তুমি ডাক্তারে যাও না, তার জন্য তুমি চেষ্টা করো না। তুমি একটু চিন্তা করে দেখো, তুমি যখন শৈশবে ছিলে, তুমি যখন কৈশোরে ছিলে, তখন তোমার মা তোমার বাবা তোমার মুখ দিয়ে বলতে হয় নাই, তোমার বাসাটা তোমার চাওয়াটা তারা পূরণ করে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। 2 নম্বর হলো মা এবং বাবার প্রয়োজনটাকে কি করতে হবে? পূরণ করতে হবে। মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ পাক বলেন, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক বলছেন, এমন ভাষায় তুমি তাদের সাথে কথা বলো না, এমন কথা কিংবা এমন কাজ তুমি করো না। ফালা তাকুল্লাহুমা উফ, যে কথা এবং কাজের কারণে উফ বলবেন, এমন কথা এবং কাজ তুমি তোমার মা এবং বাবার সাথে করতে পারো না। বলেন না আল্লাহু আকবার। এমন কোনো কথা কাজ করা যাবে না। আমাদের সমাজ কি এই আয়াতের মতো গড়ে উঠেছে? কি মনে করেন? এমন কোনো কথাও মাকে বলা যাবে না, মা বাপকে বলা যাবে না, যাতে তারা মন কষ্ট পেয়ে উফ বলবেন। এমন একটা সমাজ ইসলাম আমাদের কাছে চাচ্ছে, আল্লাহর কোরআন আমাদেরকে চাচ্ছে। আল্লাহ তাআলা তার হাবিবকে মেরাজে নিলেন। মেরাজ থেকে ফিরে আসার পরে এর চাইতে দামি কোনো নির্দেশ তো দিতে পারতেন নাকি পারতেন না? নবীজির জীবনের, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিস্ময়কর ঘটনা হলো, বিস্ময়কর শ্রেষ্ঠতম একটা ঘটনা হলো মেরাজ। নবীর জীবনের শ্রেষ্ঠ ঘটনা, এত বড় ঘটনা নবীজির জীবনে আর নাই। এত বড় ঘটনার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্য কোনো বিধান দিলেন না। 1 নম্বরে বললেন, আল্লাহ নবী, আপনার মাধ্যমে আপনার উম্মতদেরকে শিক্ষা দিলাম আমার ইবাদত করতে হবে। আর আল্লাহ পাক তার ইবাদতের পরেই আল্লাহ পাক প্রতিটি মানব সন্তানকে মা আর বাবার কথা বলে দিলেন। পড়ে সুবহানাল্লাহ। অথচ এই সমাজে ঘরে ঘরে মানুষের মধ্যে রোনাজারি আছে না নাই? কান্না, ব্যথা, বেদনা, মানব সন্তানদের দেয়া কষ্টের কারণে মানুষ কষ্ট পায়, কাঁদে, চোখের পানি ফেলে, এমন মা বাপ ঘরে ঘরে আছে না নাই? আমার বন্ধুগণ, ভাইদের কাছে বলি, কোরআনুল কারীমের এই আয়াতটাকে আপনার বোঝার চেষ্টা করেন, এই আয়াতটাকে হৃদয়ঙ্গম করার চেষ্টা করেন, আয়াতের মর্ম বাণীটাকে একটু নিজের মগজের মধ্যে ঢুকাবার চেষ্টা করেন। আল্লাহ পাক মেরাজ থেকে ফেরার পরে তার কথা বলার পরেই তার প্রতিটা সন্তানকে তার মা এবং বাবার কথাটা বললেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, তোমরা আমার শুকরগুজার হও আর মা বাবার শুকরগুজার হও। পড়ে সুবহানাল্লাহ। এই কথাগুলো বুঝলে আজ বৃদ্ধাশ্রমে মানুষ থাকার কথা ছিল না। এই কথাগুলো বুঝলে আজ মা বাপকে কষ্টে থাকার কথা ছিল না। বয়স বাড়ার সাথে সাথে মা আর বাবা তাদের আর সম্মান কদর বেড়ে যাওয়ার কথা ছিল। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে আপনার জন্য যদি আপনার মা বাপ দোয়া করেন, এই দোয়া ফেরত যায় না। ঠিক না ঠিক? আপনার জন্য দোয়া চাওয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা, সবচাইতে ভালো ঠিকানা হলো
আপনার মা আর আপনার বাবা আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গিয়েছেন, মা বাপ যখন সন্তানের জন্য দোয়া করে তখন তাদের দোয়া ফেরত দেওয়া হয় না। আর মজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে, মজলুমের ফরিয়াদ আর আল্লাহ তাআলার মধ্যে কোনো পার্থক্য থাকে না। পড়ে সুবহানাল্লাহ। মধ্যখানে কোনো দেওয়াল থাকে না। মজলুম যখন আল্লাহ তাআলার কাছে, মজলুম ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, দোয়াটাকে কবুল করে দেন কে? বলেন, দোয়া কবুল করেন কে? আপনি দোয়া চাওয়ার জন্য আপনি যান আরেক জালিমের কাছে, আপনি দোয়া পাওয়ার জন্য যান এমন ব্যক্তির কাছে, সে হয় জালেম অথবা জালেমের দূষর। আমি আপনাকে বলি, সত্যি যদি আপনি দোয়া পেতে চান, আপনি যদি কবুল দোয়া পেতে চান, তাহলে আপনার বাড়ির পাশে মজলুম আছে, মামলা খাইতে খাইতে অবস্থাটা খারাপ হয়ে গিয়েছে, এমন মজলুম আছে না নাই? জেল কাটতে কাটতে মজলুমের অবস্থাটা খারাপ হয়ে গিয়েছে, এমন আছে না নাই? ঘর ছাড়া, বাড়ি ছাড়া, দেশ ছাড়া, দেশান্তরে ঘুরে ফেরা মজলুমেরা আছে। এই মজলুমদের কাছে যদি চাইতে পারেন আর মজলুমরা যদি দোয়া করে, মজলুমের দোয়া কবুল হবে। মজলুম যদি বদদোয়া করে, মজলুমের বদদোয়া কবুল হবে কি হবে না? বলেন না, কবুল হবে কি হবে না? মজলুমের চোখের পানিতে জালেমের ক্ষমতা তছনছ হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? মজলুম লাঠি দিয়ে প্রতিরোধ করা লাগবে না, মজলুম অস্ত্র নিয়ে প্রতিরোধ করা লাগবে না, মজলুম রাস্তায় ব্যারিকেড তৈরি করা লাগবে না। মজলুমরা যেভাবে কাঁদছে, মজলুমের চোখ থেকে যেভাবে পানি পড়ছে, মজলুমরা যেভাবে সারা রাত কাঁদছে, ঘরে থাকতে পারে না, বাহিরে থেকে থেকে যেভাবে কাঁদছে, সেই চোখের পানিতেই একদিন এমন দরিয়া তৈরি হবে, এই দরিয়ায় সাঁতার দিয়েও জালেমরা কুল কিনারায় যাইতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? মজলুমের দোয়াকে ফেরত দেওয়া হয়। আমার বন্ধুগণ, মা বাবার আপনার জন্য 3 নাম্বার যে হক, সেটি হলো ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা এবং বাবার জন্য দোয়া করবেন, বলবেন, রব্বে কারীম, আমাদের শৈশবে, আমাদের কৈশোরে, আমাদের ছেলেবেলায়, আমাদের অবস্থা যখন এমন ছিল, আমাদের কেউ ছিল না, সেই সময় আমাদের মা আর বাবা আমাদেরকে যেমন রহম করেছেন, ঠিক তেমনইভাবে আপনি তাদের প্রতি রহম করেন। এটি হচ্ছে সন্তানের প্রতি মা এবং বাবার অধিকার। আমার বন্ধুগণ, মেরাজ থেকে ফিরে আসার পরে আল্লাহর হাবিব প্রিয় নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় যেই বিধানটা দিলেন, এই বিধানটা শুধুমাত্র বিশ্ব নবীর জন্য নয়, এই বিধানটা তামাম পৃথিবীর মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাযজির তাবযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আত্মীয় স্বজনের হক দাও, ওয়া আতিজাল কুরবা হাক্কাহু, গরীবদের হক দাও, স্বজন পরিজনের হক দাও, এবং এতিম মিসকিন যারা আছে, পথিক যারা আছে, পথিকদের হক আদায় করো। নির্দেশটা কার? কথা বলে, নির্দেশটা কার? 1 নম্বরে আল্লাহ পাক তার নিজের কথা বললেন। কার কথা? নিজের কথা, আল্লাহর কথা। 1 নম্বরে কার কথা? চিল্লাইয়া বলেন কার কথা? সবাই মুখ খুলে বলেন কার কথা? 2 নম্বরে আল্লাহ পাক বললেন মা এবং বাবার কথা। কার কথা? এবার আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের পরে তামাম পৃথিবীর মানুষদেরকে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের স্বজন পরিজন যারা আছে তাদের হক আদায় করো। এতিম মিসকিন পথিক মুসাফির তাদের হক আদায় করে দাও। পড়ে সুবহানাল্লাহ। গরীব বলতে কারা? গরীব বলতে আমাদের আত্মীয় স্বজন, এমনকি প্রতিবেশী যারা আছে, প্রতিবেশী অন্তর্ভুক্ত হয়ে যায়। প্রতিবেশীদের হক আমাদের উপর আছে না নাই?
বলেন না আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, স্বজন পরিজনের অধিকার আমাদের উপরে আছে না নাই? প্রতিবেশীদেরও অধিকার আছে, প্রতিবেশীর অধিকার আমাদের উপরে আছে। প্রতিবেশী মুসলমান হলেও অমুসলমান হলেও তাদের হক, তাদের অধিকারগুলো দিতে হবে, তাই না? আমার বন্ধুগণ, প্রতিবেশীদের হকের ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি সফরে যাবেন, এমন সময় তার ঘরেতে একটি বকরি জবাই করা হয়েছে, বকরি জবাই করা হয়েছে। আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা, যে আসবে তার মধ্যে গোশতগুলো বন্টন করবে। গোশত কি করবে? বন্টন করবে। কেউ যদি আসে তার মধ্যে গোশত কি করবে? বন্টন করবে। নবীজি তো সফরে চলে গিয়েছেন। সফর থেকে আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করছেন, আয়েশা, গোশত কি পরিমাণে বন্টন করা হলো আর কি পরিমাণে রইল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গোশত তো মানুষ আসছে আর দিয়েছি, কেবল দিয়েছি। দিতে দিতে অবস্থা হয়েছে এমন, আমি তো খেয়ালও করিনি, টেরও পাইনি, সবই দিয়ে দিয়েছি। এখন শুধু বকরির ঘাড়ের দিক থেকে সামান্য একটু গোশত আছে। আমি খুব লজ্জিত যে হে আল্লাহর রাসূল, বকরিটা জবাই দেওয়া হলো বাড়িতে, অথচ আপনার জন্য রান্না করে রাখার মতো কিছু রইল না। যারাই আসছিল পাড়াপড়শি, তাদের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিলি করে দিয়েছেন। বলবেন না সুবহানাল্লাহ? আমরা জবাই করলে বেশি রাখি না বেশি খাই? বেশি দেই না বেশি খাই? কমই দেই, বেশি নিজে নিজে খাই। নবীর সুন্নাহ বুঝতে পেরেছেন? আল্লাহ নবী বলেন, তরকারি যখন রান্না করবে, তরকারি যখন রান্না করবে ঝোলটা একটু বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একজন মিশরীয় শায়েখের একটা ঘটনা বলি ভাই। একজন মিশরীয় শায়েখ, তিনি অসাধারণ একটা ঘটনা তার নিজের জীবনের বলছেন, তার মায়ের ঘটনা। তিনি বলছেন যে আমি ধনী মানুষ, গরিব মানুষ না। ধনী মানুষ, বাজার টাজারে আমার কখনো কোনো অসুবিধা হয় না। যা বাজারের তালিকা দেওয়া হয় রেগুলার, এই বাজারটা আমি তালিকা মতো আনতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। সব আমি নিয়ে আসি, একদম যেটুকু দরকার সেটুকু আমি নিয়ে আসি। একদিন দেখলাম আমার মা পার্শ্ববর্তী ঘরে তিনি নুন খুঁজতেছেন। আমার বড় লজ্জা লাগলো যে আমাদের ঘরে কি লবণ ফুরায় গেছে যে আমার মা পাশের বাড়িতে গিয়ে লবণ চাইতে হবে? আমি কি তবে বাজার সদাই করি না? নাকি আমার মা পরিকল্পিতভাবে আমার প্রতিবেশীদের কাছে তিনি কি আমাকে অপমান করার জন্যই এমনটা করছেন? আমি তো কালকেই লবণ কিনলাম, ঘরে তো লবণ আছে, এটা আমি নিশ্চিত, কিন্তু তিনি কেন লবণ চাইলেন? এটা নিয়ে আমার মধ্যে একটা সন্দেহ তৈরি হলো। আমি দেখলাম যে কি ঘটে। দেখলাম আমার মা ঠিকই প্রতিবেশীদের কাছ থেকে একটা পেয়ালার মধ্যে কিছু লবণ নিয়ে আসতেছেন। আমি আমার মাকে জিজ্ঞেস করলাম খুব বিনয়ের সাথে, মা তুমি এইটা কেন করলে? কারণ আমাদের ঘরে তো লবণ আছে, আমি তো কালকেই লবণ কিনেছি, একদিনে এতগুলো লবণ কোথায় গেল? আজ তুমি আরেকজনের ঘরে গিয়ে লবণ চাইতে হলো, এটা কি আমাকে লজ্জা দেওয়ার জন্য নাকি অন্য কোনো কারণে? ওই শায়েখের মা বলছেন, বাবা এটি একটি বিশেষ কারণে করেছি। তিনি বললেন, কি ঘটনা? বললেন, বাবা প্রতিদিন এরা আমাদের কাছে চায়, তারা এক গরিব মানুষ, তারা আমাদের কাছে চায়, আমি তাদের প্রয়োজনগুলো পূরণ করার জন্য দেই। আমার কাছে মনে হলো তাদের যে অবস্থা,
তারা যদি প্রতিদিন চায় আর আমি যদি প্রতিদিন দেই, তাহলে এক সময় তারা আর আমাদের কাছে চাইবে না, চাইতে লজ্জা লাগবে, বা ভাবকানা এমন যেন আমাদের কোনো প্রয়োজন তাদের কাছে পড়ে না। আমাদের ঘরে লবণ আছে, তুমি কালকেই লবণ এনেছ, লবণের অভাব আমাদের ঘরে নাই। আমি তাদেরকে একটু সাহস দিলাম, আজকে খোঁজার মাধ্যমে আমি যখন খুঁজলাম, ভবিষ্যতে যেন তারা তাদের প্রয়োজনের কথাগুলো বলতে পারে। এই যে প্রতিবেশীর সম্পর্ক জাস্ট রক্ষা করার জন্য, তাদের একটু মনোবল দেওয়ার জন্য আমি লবণ চেয়েছি। সকলে পড়ি সুবহানাল্লাহ। লবণের প্রয়োজন ছিল না, লবণের প্রয়োজন ছিল না। এটি হচ্ছে শরাফতি। এটি কি শরাফতি? এটি হচ্ছে সৌজন্যতা। আমার ভাইয়েরা, এটা হলো বুজুর্গি। আমাদের বুজুর্গরা, আমাদের শায়েখরা এমন ছিলেন, প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করেছেন, প্রতিবেশীরা যাতে চাইতে পারে, প্রতিবেশীরা যারা আছে তারা যেন সংকোচে সহযোগিতা চাইতে পারে, এই ব্যবস্থা করে দিয়েছেন। পড়ে সুবহানাল্লাহ। আর আমরা তো প্রতিবেশী দূরের কথা, আমরা তো প্রতিবেশী দূরের কথা, নিজের আত্মীয় স্বজন যারা আছে, নিজের স্বজন পরিজন যারা আছে, আমরা আমাদের নিজের পরিবার পরিজনের সাথে পর্যন্ত আমরা সম্পর্কটা ঠিক মতো রাখি না। কথা বলেন ঠিক না? নিজের ভাইয়ের সাথে এক উঠানে বসবাস করে, এক উঠানে বসবাস করে, এক পথ দিয়ে বের হয়, অথবা এক ঘরে এক ছাদের নিচে বসবাস করে, ভাইয়ে ভাইয়ে কথা হয় না, এমন লোক আছে না নাই? বলেন না আছে না নাই? বলে আমার ভাই ভাই হলো তো কি হলো, আমার ভাই ভাই হয়েছে তো কি হয়েছে, এর মতো খারাপ লোক আর হয় না। এ আমাকে কষ্ট দিয়েছে, আমি তার সাথে কথা বলি না, দেখা হয় কথা হয় না, দেখা হয় সালাম বিনিময় হয় না, ঈদ যায় চাঁদ যায়, আমি আমার ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করি না। এই রকম ভাই এই সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই সমাজে এমন ভাই আছে, নিজের ভাইয়ের সাথে সম্পর্ক রাখে না। আমার বন্ধুগণ, ভাই আপনার সাথে ভালো ব্যবহার করবে, এরপরে আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন। ইসলামের দাবি কিন্তু এটা নয়। ইসলামের দাবি হলো সে আপনার সাথে ভালো ব্যবহার করলে আপনি তার সাথে ভালো ব্যবহার তো করবেনই, সে যদি ভালো ব্যবহার করতে নাও পারে তবুও তার সাথে ভালো ব্যবহার করবেন। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তার সাথে আমার আত্মীয়র সাথে কেমনে সম্পর্ক রাখি? সে আমার সাথে খারাপ ব্যবহার করে, আমি করি ভালো, সে করে খারাপ। আমি তার সাথে সুন্দর ব্যবহার করি, সে আমার সাথে উল্টো ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। আল্লাহ নবী বললেন, যে তোমার সাথে ভালো ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার করবে, এটা তো খুব মামুলি ব্যাপার, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। বরং যে তোমার সাথে খারাপ ব্যবহার করে তার সাথে ভালো ব্যবহার করাটাই হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। পড়ে সুবহানাল্লাহ। আপনার ভাই আপনার সাথে সম্পর্ক রাখে, আপনার ভাই আপনার সাথে সম্পর্ক রাখে, আপনি সম্পর্ক রাখেন, আপনার বোন আপনার সাথে ভালো সম্পর্ক রাখে, আপনি সম্পর্ক রাখেন, এটা আত্মীয়তার হক আদায় নয়। বরং যে আপনার সাথে খারাপ ব্যবহার করে, যে আপনাকে কষ্ট দেয়, যে আপনাকে ব্যথা দেয়, যে আপনাকে বেদনা দেয়, যে আপনার সাথে দুর্ব্যবহার করে, তার সাথে ভালো ব্যবহার করাটাই হচ্ছে ঈমানের দাবি, আত্মীয়তার দাবি। কথা বলেন ঠিক না ঠিক? এই সমাজে অবস্থাটা দাঁড়িয়েছে এমন, আমাদের কত বোন বিয়ে হয়েছে, বিয়ের পরে ভাই প্রথম দিকে যাইতে থাকে, বেলা বাড়ার পরে, বয়স বাড়ার পরে বেশিরভাগ সময়ই ভাইরা বোনদের খবর রাখে না, ঠিক না? নিজের বোনের খবর বেলা বাড়ার সাথে সাথে, বয়স বাড়ার সাথে সাথে এখন আর কেউ রাখে না। ভাই বোনের বাড়ি যায় না, বছরের পর বছর হয়ে গিয়েছে, শ্বশুর বাড়ি ঠিকই যায়, শালীর বাড়ি ঠিকই যায়। শালীর বাড়ি যেতে আমি নিষেধ করছি না, আপনি যাবেন, কিন্তু নিজের বোনের বাড়ি যাবেন না। এটা কি হয়? যতদিন পর্যন্ত বাবা আছেন,
যতদিন পর্যন্ত বাবা থাকে ততদিন পর্যন্ত বাবার বাড়ির একটা আশা নারীদের থাকে। যেদিন থেকে বাবা থাকে না, বাবা বিদায় নেয়ার পরে এই বাড়ির ব্যাপারে মা বোনদের কলিজার মধ্যে একটা আগ্রহ কমে যায়। ভাই আছে, ভাই আসে না, ভাই পুরা তো আসেই না। অথচ প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা নিজের বাসস্থানের সাথে প্রতিটা মানুষের স্মৃতি আছে না নাই? বলেন না, আছে না নাই?